এলাকার মানুষের সাহায্যে কাকদ্বীপ পোস্ট অফিসে চালু হলো পাসপোর্ট পরিষেবা কেন্দ্র। আগে পাসপোর্ট তৈরি করতে সুন্দরবনের বাসিন্দাদের যেতে হতো কলকাতা কিংবা ডায়মন্ড হারবারে। এবার থেকে এই পরিষেবা মিলবে কাকদ্বীপেই। সুবিধা পাবেন কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথর প্রতিমা সহ সুন্দরবনের বিভিন্ন প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা। পোস্ট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তাঁরা। রাজ্যে মোট 40টি পাসপোর্ট কেন্দ্র খোলা হচ্ছে। 5ই মার্চ ক্যানিংয়ে খোলা হবে আরও একটি পাসপোর্ট কেন্দ্র। বিভিন্ন কাজের জন্য সুন্দরবনের বাসিন্দাদের প্রায়শই বাংলাদেশে যেতে হয়, ফলে নিজের জায়গায় পাসপোর্ট তৈরির সুবিধা পেয়ে খুশি বাসিন্দারা। আমাদের আগে পাসপোর্ট সম্পর্কে যদি কোনো কিছু তথ্য কিংবা কোনো কিছু নথিপত্র আমাদের নিতে গেলে সেটা হচ্ছে কলকাতায় গিয়ে নিতে হতো, বাট এটা সুন্দরবনের কাকদ্বীপে হয়ে যাওয়ার ফলে এটা হচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থার একটা তো সুবিধা হলোই। आज से हमने 40 अपॉइंटमेंट खोले हैं। पोस्ट ऑफिस पासपोर्ट सेवा केंद्र काकद्वीप में आकर अपना प्रोसेसिंग की प्रक्रिया पूरी करवा सकते हैं। जैसे प्रोसेसिंग की प्रक्रिया पूरी करवाने के लिए आपको पहले कोलकाता जाना पड़ता था या डायमंड हार्बर पोस्ट ऑफिस पासपोर्ट सेवा केंद्र में जाना पड़ता था। अब उस कष्टकारी यात्रा से आपको निजात मिल गई है। এত সুন্দর সিস্টেম ভাবাই যাচ্ছে, মানে এখানে এলে আপনার যদি সমস্ত ডকুমেন্টস ওকে থাকে তাহলে এখানে আপনি সরাসরি আপনার নিজের পাসপোর্টটা নিজের এলাকার কাছাকাছি থেকে আপনি করতে পারছেন। এক নাবালিকার তৎপরতায় বন্ধ হলো আর এক নাবালিকার বিয়ে। সেই সঙ্গে নিজের উচ্চশিক্ষার বন্দোবস্ত পাকা করে ফেলল সদ্য মাধ্যমিক দেওয়া ছাত্রীটি। ঘাটালের বরদা বাণীপীঠের পড়ুয়া পায়েল রায়ের সাহসিকতাকে কর্নিশ সকলের। বাবা ঘরে সৎ মা এনেছেন, তাই মামা বাড়িতেই ঠাঁই নিতে হয়েছে পায়েলকে। ঘাটালে বরদা বাণীপীঠের ছাত্রীটি মাধ্যমিক দিয়েছে এবারই। একই স্কুলে নবম শ্রেণীর পড়ুয়া বিউটি সিংহ রায়। শুক্রবার বিউটির বিয়ের আয়োজন করে তার পরিবার। এদিকে এদিনই পায়েলের জন্য পাত্র দেখতে যান তার মামা বাড়ির লোকজন। সেই ফাঁকে শটান স্কুলে গিয়ে পৌঁছয় পায়েল। বিউটির বিয়ে বন্ধ করতে মাস্টার মশাইদের সাহায্য চায় সে। মেয়েটি সাহস করে, যার বাড়ির দিদা অন্যরা তারা দেখাশোনায় গেছে বিয়ে দেওয়ার পরিকল্পনা করে, সেই সুযোগকে কাজে লাগিয়ে ও একা বাড়িতে চাবি দিয়ে চলে এসেছে স্কুলে এবং সেখানে ও ঘটনাটা জানিয়েছে। ওই মামা বাড়ির পাশের বাড়ি, সেখানে কি 9-এ পড়ছে মেয়ে বিউটি সিংহ রায়, তারও বিয়েটাও বন্ধ করেছে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় বন্ধ হয় বিউটির বিয়ে। এরপর তাদের কাছে নিজের সমস্যার কথাও জানায় পায়েল। আমি পড়াশোনা করতে চাই, আমার বাড়ির লোক আমাকে জোর করে বিয়ে দিতে চাইছে। মামার আমাকে আর পড়াতে চায় না, আমার জোর করে বিয়ে দিতে চাইছে। আমি অনেক বড় হতে চাই এবং আর পড়াশোনা করতে চাই। বিউটির বাবা মা মুচলেকা দিয়ে জানিয়েছেন 18 বছরের আগে তারা মেয়ের বিয়ে দেবেন না। আর পায়েলকে বিধায়কের আশ্বাস, যত দূর ইচ্ছা পড়াশোনা করুক সে। পাশে থাকবে পুলিশ, পাশে থাকবে প্রশাসন, রোখা হবে বাল্যবিবাহ। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। শ্রী চৈতন্যর 533তম জন্মতিথি উপলক্ষে মায়াপুরে শুরু উৎসব। প্রায় 2 লক্ষ মানুষ এই সমাগমে যোগ দিতে মায়াপুর এসেছেন। বিশ্বের শতাধিক দেশ থেকে প্রতিনিধি এসেছেন অন্তত 5000। 21শে মার্চ পর্যন্ত চলবে উৎসব। শ্রীচৈতন্য মহাপ্রভুর 533তম জন্মতিথি উপলক্ষে মায়াপুরের ইস্কন মন্দিরে শুরু হলো পঞ্চতত্ত্ব মহা অভিষেক। প্রতি 5 বছরে একবার পঞ্চতত্ত্ব মহা অভিষেকের আয়োজন করা হয়। 27শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ পর্যন্ত চলবে উৎসব। প্রায় 2 লক্ষ মানুষ উৎসবে যোগ দিতে এসেছেন। সারা বিশ্বের মানুষ এখানে এসেছেন। যারা আসেননি তাদের আমন্ত্রণ জানাই এসব অনুষ্ঠানাদিতে অংশগ্রহণ করার জন্য। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, বিশ্ব শান্তি যজ্ঞ, রথযাত্রা, নৌকা বিহার, থাকছে অনেক কিছুই। বিভিন্ন ভাষায় ভগবত গীতাও পাঠ করা হবে। বিশ্বের শতাধিক দেশ থেকে প্রায় 5000 প্রতিনিধি এই সমাবেশে যোগ দিয়েছেন। ভক্ত হিসেবে মায়াপুরে হাজির হয়েছেন গাড়ি সংস্থার মালিক অ্যালফ্রেড ফোর্ডও। তার দীক্ষিত নাম অম্বরীশ দাস। সঙ্গে আছেন স্ত্রী শর্মিলা ভট্টাচার্য ফোর্ড। The Maha Abhishek, which they do every 5 years or so. So we're happy to be here. My family and I came from America. এই শুভ কার্যটার জন্য অংশগ্রহণ করার জন্য পুরো পৃথিবী থেকে, সব দেশ থেকে ভক্তরা এসেছে। 21শে মার্চ শ্রী চৈতন্যদেবের 533তম জন্মতিথি। উৎসব চলাকালীন হাতির পিঠে রাধা মাধবের বিগ্রহ বসিয়ে শহর পরিক্রমাও করানো হয়। এই উৎসব ঘিরে প্রায় 1 মাস ব্যাপী উৎসবে মজেছে মায়াপুর। মায়াপুর থেকে রঞ্জিত সরকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা। এক
পাল্লায় ওজন মাপেন ডাক্তারবাবু। বিক্রম সিনহা বসুমাতার এই অদ্ভুত দর্শন ওজন যন্ত্রই এখন নজর কাড়ছে জলপাইগুড়িবাসীর। জলপাইগুড়ি জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিকের পরিচয় ছাপিয়ে সংগ্রাহক হিসেবেই এখন বেশি জনপ্রিয় বিক্রম বসুমাতা। এও এক দাড়িপাল্লা, তবে ঠিক আমাদের চেনা নয়। ওজন মাপতে এতে বাটখারা ব্যবহার হয় না। 500-600 বছর আগে এই যন্ত্রে ওজন মেপেই নাকি চলত কেনা বেচা। আদিবাসীদের মস্তিষ্ক প্রসূত এই দাড়িপাল্লা আজ বিলুপ্ত। এমনই এক যন্ত্র রয়েছে জলপাইগুড়ির চিকিৎসক বিক্রম সিনহা বসুমাতার কাছে। দাঁড়িপাল্লাই বলা যায়, কিন্তু এখানে বাটখারার কোনো প্রয়োজন হয় না। 500 বছর আগে থেকে আদিবাসীরা এটা আবিষ্কার করেছিলেন। বাটখারার যে দণ্ডটা আছে, যে দাঁড়টা আছে, সেটাকে বিভিন্ন পয়েন্টে ওরা ঠিক করে তার সেই বাটখারা দণ্ডের ওজনটার মধ্যে তারা একটা ভেরিয়েশন আনতেন। 1988 সালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে পাশ করে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু। বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে গিয়েই সংগ্রহের নেশা। 2001 সালে স্বাস্থ্য প্রশাসনের দায়িত্ব পান বিক্রম সিনহা বসুমাতা। 10টা 5টা অফিস, শনি রবিবার ছুটি, অবসরের সুযোগে বাড়ে সংগ্রহের সংখ্যা। দেশ বিদেশের লুপ্তপ্রায় সব বাদ্যযন্ত্র সংগ্রহ করতে গিয়েই সম্প্রতি তাঁর নজরে আসে অবাক করা এই দাড়িপাল্লা। তাঁর দাবি, বাটখারা ছাড়াই এক পাল্লার এই যন্ত্রে 250 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত নির্ভুল ওজন করা সম্ভব। এই সূত্রটি যদি আমি ধরি, তখন এটার এই দণ্ডের ওজন তখন 1 কেজি। তারপরে হচ্ছে আমি যদি এই সুতোটা ধরি, তাহলে এটার দৈর্ঘ্য কমে গেল, ওজনও কমে গেল। এটা হয়ে গেল হচ্ছে 500 গ্রাম। তারপরে তার আরও দৈর্ঘ্যটা আমি কমালাম, এই সুতোতে ধরলাম, তখন এর ওজন হয়ে গেল হচ্ছে 250 গ্রাম। একসময় প্রত্যন্ত গ্রামের হাটে বাজারে এই পাল্লায় ওজন মাপা হতো, এখনো ব্যবহার হয় ছোট চা বাগানের হাটে। যদিও আজ আর এই দাড়িপাল্লা ব্যবহারের সরকারি অনুমোদন নেই, তবু পুরনো ঐতিহ্যকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে চেষ্টা ত্রুটি রাখছেন না ডাক্তারবাবু। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।